দিচ্ছি। আগে একজনকে শিখিয়েছিলাম বাবা, সে বেঈমানি করে চলে গেছে। তখন বুঝতে পারি না এই যে পর কোনোদিন আপন হয় না। গত বছর যে মেয়েটি এখানে গান করেছিল দেবী সরকার, সেই মেয়েটি আমারই ছাত্রী। শিখিয়েছিলাম বাবা, এখন একটু চোখ ফুটে গেছে, আমাকে ফেলে রেখে চলে গেছে। রক্ত কোনোদিন বাবা বেঈমানি করে না। তাই ভেবেছি নিজের মেয়েকে একটু শিক্ষা দিয়ে একটু ভগবানের চরণ তলে রেখে দিব। কীর্তন এখানে আমারই করার কথা, কিন্তু বাবা দেখলাম যে মেয়েটাকে একটু সাহস বানাই, একটু না দাঁড়াইলে আপনাদের চরণ তলে না আসলে একটু সাহস হবে না। যার কারণে মেয়েকে দিয়ে প্রথম শুরু করেছি। তো যাই হোক, আমরা শুনছি বাবা উত্তরাগোষ্ঠ বা ফেরাগোষ্ঠ। মহাজন বললেন একদিকে লীলা, অন্যদিকে বাবা জীব শিক্ষা। জীবকে শিক্ষা দেবার জন্যই কিন্তু বাবা এই লীলাগুলো প্রকাশিত হয়েছে। কারণ নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, জীব না করিলে, নিজে না করিলে জীবকে শিখানো না যায়। আমি যদি না কাঁদি বাবা, অন্য কেউ কাঁদবে না। তাই মহাজন বললেন সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর সঙ্গে মিলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর অর্থাৎ হরিনাম যে খেলায় কোনো হার নেই, কোনো জিত নেই, শুধু আনন্দ, তাই না বাবা? তো যদি আনন্দ থাকে তাহলে যে হরিনামের খেলা খেলছে কোথায়? সুরধ্বনির তীরে। সুরধ্বনির তীরে সহচর সঙ্গে মিলি হরিনামের খেলা খেলছে বাবা। এই যে সহচর কারা? দেখেন বাবা, লীলা কিছুই না। এই দেহটাকে যদি জানা যায়, দেহটাকে যদি চেনা যায়, দেহটাকে যদি বোঝা যায়, তাহলে লীলা শ্রবণ করা লাগে না বাবা, এমনিতেই হয়ে যায়। হরিবল হরিবল। কারণ কি দেখেন, বললেন সহচর সঙ্গে মিলি আনন্দ বিভোর। সহচর কারা বাবা? নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। আর আমার গোবিন্দ দিয়ে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে এ হলো পঞ্চতত্ত্ব, তাই না বাবু? পঞ্চতত্ত্ব তো এনারাই। তো সহচর ছিলেন ওনার চারজন। কে কে? নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস, আর কে বাবা? অদ্বৈত। তো দেখেন বাবা, এই দেহের মধ্যে কিন্তু এনারা বসবাস করে। গদাধর, অদ্বৈত, এই যে অদ্বৈত বাবা, মানুষের মধ্যে, আমাদের মধ্যে বাবা যে ভাবটা থাকে, একটা দৈত্য ভাব থাকে কিন্তু আমাদের মধ্যে। কীর্তনটা বাবা একটু ভালো করে বুঝে নেবেন, কারণ কীর্তন যদি বিশ্লেষণ করে না বুঝিয়ে দেওয়া হয়, সে কীর্তনী আর কীর্তন শুনে কোনো লাভ নেই বাবা। কীর্তন বাবা শুনলে হবে না, কীর্তন করতে হবে। কীর্তন হচ্ছে বাবা কি রতন, আর কৃপা হচ্ছে বাবা করে পাওয়া। এই দেহের মধ্যে পঞ্চতত্ত্ব আছে বাবা, কোথায় কে কোথায় আছে একটু দেখেন। তাই মহাজন বললেন যে অদ্বৈত, আমাদের মধ্যে যে দৈত্য ভাবটা থাকে বাবা, আমরা যখন মারামারি করি তখন কিন্তু সেই ভাবটা জেগে ওঠে। ঝগড়াঝাটি করি, সেই দৈত্য ভাবটা জেগে ওঠে। সাধুর সঙ্গে এসে যদি বাবা সেই ভাবটা দূরীভূত হয়ে যায়, তখন তার নাম কি হয় বাবা? অদ্বৈত হৃদয় গৌর হরিবল হরিবল। এই যে বাবা অদ্বৈত গেল, এবারে কে বাবা? নিত্যানন্দ। দেখেন বাবা লীলাটা কোথায়? নিত্যানন্দ কে বাবা? যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারেন বাবা, তিনি হলেন নিত্যানন্দ। বললেন আমাদের এই যে অষ্টকালীন লীলা কীর্তন যখন করি বাবা, 8টি পালা আছে। যে কি? জাগরণ, গমন গোষ্ঠ, সূর্য পূজা, ফেরা গোষ্ঠ, রূপ, অভিসার, রাস, অলস। ফেরা গোষ্ঠর পরে হচ্ছে বাবা রূপ, রূপের বর্ণনা, গোবিন্দের রূপের বর্ণনা। একটু ভালো করে বুঝবেন কেন বাবা? সূর্য পূজায় যখন এসেছিল তখন রাধারানী সখীদের কাছে
রূপের বর্ণনা দিতে পারতো না বাবা? পারতো কিনা? যে গোবিন্দ আমার এমন, গোবিন্দ এমন। এই যে আপনি বাবাজির সামনে বসে আছেন, আপনাকে দেখে দেখে আমি এনাদের কাছে বলতে পারি যে বাবাজি এমন এমন, তাই না? কিন্তু যখন বাবাজি বাড়িতে চলে গেছে তখন আমি রূপের বর্ণনা দিচ্ছি। আগে বাবা বুঝতে হবে কেন রূপের বর্ণনা দিচ্ছি। মহাজন বললেন, গোপাল যখন গোঠে যায়, মা যশোমতী বলেছে, বাবা তুমি যে বদনে গোঠো খেলায় যাচ্ছ ঠিক সেই বদনে ফিরে আসবে, তোমার বদনটা যেন মলিন না হয়। আগে বুঝতে হবে। তো বললো, তুমি যে বদনে গোঠো খেলায় যাচ্ছ ঠিক সেই বদনে ফিরে আসবে, তাহলে তুমি রূপের দর্শন পাবে। গোপাল যদি বাবা ফিরে বাড়িতে না আসে তাহলে রূপের দর্শন পাওয়া যায় না। রূপের দর্শন পেতে গেলে বাবা আগে গোপালকে ফিরাইতে হবে। ও মায়েরা, আপনারা কি গোপালকে ফিরাইতে পারেন? হরি বল, হরি বল। আমি গোপাল নিয়ে এসে আপনাদের সবার কোলে রেখে দেব বাবা। এই গোপালকে কি আপনারা ফিরাইতে পারবেন? গোপাল তো আবার গোঠো খেলায় যাবে, যাবে না? তো বললেন, গোপাল যদি ফিরে আসে, দেখেন গোপাল যখন গোঠো খেলায় যায়, সহস্রদল পদ্ম, দ্বিদল পদ্ম, ষষ্ঠদল পদ্ম, অষ্টদল পদ্ম, দদল পদ্ম, আর বাবা ষষ্ঠদল পদ্ম, চতুর্দল পদ্ম। তো গোপাল যখন গোঠো খেলায় যায়, সহস্রদল পদ্ম থেকে একদম নেমে চলে আসে বাবা চতুর্দল পদ্মে। এই চতুর্দল পদ্ম থেকে যদি আবার সহস্রদল পদ্মে তোলা যায় তাহলে বাবা রূপের দর্শন হয়। এই যে দ্বিদলে রূপের দর্শন হয়। তাই মহাজন বললেন, যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারেন তিনি হলেন নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। আগে বাবা বুঝতে হবে কীর্তনটা কোথায়, লীলাটা কোথায়। লীলা করেছেন বাবা জীবকে শিক্ষা দেবার জন্য। জীব যদি, এই যে যারা বাবা গুরু ধরেছেন, হরিবল হরিবল, তাই মহাজন বললেন, বাবা যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারেন তিনি হলেন নিত্যানন্দ। হরিবল। কীর্তনটা বাবা ভালো করে বুঝে নেবেন, কারণ টাকা দিয়ে বাইরে থেকে কীর্তনিয়া নিয়ে এসে একটু নেচে গেল, একটু গেয়ে গেল, একটু পদ পুরাণ বললো, বাবা চলে গেল টাকা পয়সা নিয়ে। অমন কীর্তন বাবা শুনবেন না। কীর্তনটা ভালো করে টাকা দিয়ে যখন নিয়ে এসেছেন ভালো করে বুঝে নিবেন। কীর্তন যদি না বোঝা যায় বাবা, কীর্তন যদি না করা যায় তাহলে কিন্তু বাবা সবই বৃথা। অদ্বৈত গেল বাবা, নিত্যানন্দ গেল, এবার থাকলো গদাধর। গদাধর কে বাবা? বৃন্দাবনে গোবিন্দ দাসত্ব প্রেম করত দাসীদের সঙ্গে, তাই না বাবা? দাসীদের সঙ্গে দাসত্ব প্রেম করত। এখন গোবিন্দ রাধারানীকে ভালো না বেসে দাসীদেরকে ভালোবাসে। এখন দাসীদেরকে যখন ভালোবাসে তখন রাধারানী বলছে, কি ব্যাপার, আমি গোবিন্দকে এত ভালোবাসি কিন্তু গোবিন্দ আমাকে ভালোবাসে না, কিন্তু আমার যারা দাস, আমার যারা দাসী, গোবিন্দ তাদেরকে ভালোবাসে কেন? রাধারানী বলল, আমি দাপরে যাব, দাপর যুগে যাব, গদাধর হয়ে দাসত্ব প্রেম করব। দাসত্ব প্রেম কি জিনিস আমি সেটা দেখব। তাই রাধারানী গদাধর হয়ে বাবা
দাপরে এসেছে, তাই তো? এজন্য আমরা কি বলি, রাধাই গদা, গদাই রাধা। রাধারানী যখন দাসত্ব প্রেম করার জন্য এসেছে বাবা, এই দাসত্ব প্রেম গদাধর করতে এসেছে বলে আমরা যে দাসত্ব করি বাবা, আমরাই গদাধর। ভালো করে বুঝবেন, আমরা যে দাসত্ব প্রেম করি, এই যে কৃষ্ণ নাম করি বাবা, কলিযুগটা বাবা ভালো না খারাপ? কলিযুগটা ভালো, যেমন ভালো তেমন খারাপ। খারাপটা কেমন? খারাপটা কেমন একটু বুঝে নিন। নারদ মুনি মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, হে মহাপ্রভু, আগত কলিযুগ, এই যে আগত কলিযুগ, এই কলিযুগটা ভালো না খারাপ? বললো, নারদ তুমি দেখবে না শুনবে? বললো, দেখতে পারলে আবার শোনে কে? বললো, ঠিক আছে নারদ, তাহলে তুমি বিনা সাহায্যে নাম করতে করতে চলে যাও, যে দেখো। দেখো নারদ মুনি যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইতে গাইতে চলে যাচ্ছেন, এক পালোয়ান যুবক তিনি কি করেছেন? এক সুন্দরী নারীকে কাঁধে করেছেন বাবা, আর একজন বৃদ্ধা মহিলা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন নারদ মুনি জিজ্ঞেস করছে, এই যে তোমাকে বলছি। বলছে, কি বলছো বলো? ও সাধু, কি বলছো? বলছে, যে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তুমি তাকে কাঁধে করেছো, আর যে হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ। বলি, তোমার কেমন বিচার? তোমার কি বিবেক বলে কিছু নেই? তখন বলছে, হে সাধু, তুমি কি আমাকে চেনো? আমার নাম হচ্ছে কলি, আমি হলাম ঘোর কলি। এটা তুমি কি দেখলে? এটা তো কেবল শুরু, এখনো পিছনে অনেক রয়েছে। বললো, এটা তো কেবল শুরু, এখনো অনেক পিছনে অনেক রয়েছে। বললো, আমার নাম হচ্ছে কলিযুগে তুমি বিবেকের কথা বললে না? কলিযুগের মানুষের বিবেক বলে কিছু থাকে না। কলির যুগের মানুষের বিবেক বলে কিছু নেই বাবা। যদি থাকতো তাহলে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, জাতাজাতি কিচ্ছু হতো না। ভাইতে ভাইতে জমি জাতি নিয়ে ভাগাভাগি হতো না। পিতা মাতাকে সন্তানে দেখে না। যদি বিবেক থাকতো তাহলে এই কাজগুলো হতো না বাবা। তাই কলির জীবের বিবেক বলে কিছু থাকে না। তো বলছে, যাকে আমি কাঁধে করেছি, ইনি হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, ইনি হচ্ছে আমার সুন্দরী বধূ, সুন্দরী বউ, আমার স্ত্রী। আর বললো, যে যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে? বললো, এটা তো আরো সহজ, এ হচ্ছে আমার গর্ভধারিণী মা। কলির যুগে বউরা কাঁধে চড়ে বসবে, আর এই যে মা জননী যারা আছে না, এরা এদেরকে টানতে টানতে নিয়ে যাবে। কেমন? বললো, ইউনিভার্সিটিতে ডিগ্রি আমাদের আছে কত শত, তবু আমাদের চলন বলন কেন মূর্খের মতো। ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, মাকে খাটাই ঝিয়ের মতো, বউকে চাপাই ঘাড়ে। কলির যুগের মানুষের ব্যবহার বাবা। তাই আমরা তো দাসত্ব প্রেম করি বাবা, আমরা দাসত্ব প্রেম করি। এই কলির যুগে দাসত্ব প্রেম সবচাইতে বড় প্রেম বাবা। গোবিন্দর সঙ্গে যে গোপনে গোবিন্দ ভজে, সেই হলো গোপী বাবা। মহাজন কি বলেছিলেন? গোপনে করু গোপী সাধনা, গোপনে গোপী সাধনা করতে বলছে বাবা। এই গেল হচ্ছে বাবা গদাধর। এবারে কে থাকলো বাবা? এবারে থাকলো হচ্ছে শ্রীবাস। আমার মহাপ্রভু একদিন নাম করবেন বাবা। শ্রীবাসকে দেখেন, মহাপ্রভু নাম করবেন, অনেক জায়গায় গেছেন বাবা, যে সবাইকে বলছে, হে ভক্ত, আমি একটু কৃষ্ণ নাম করব, তুমি আমাকে একটু জায়গা দাও। দেখেন বাবা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটু জায়গা চাচ্ছেন, একটু কৃষ্ণ নাম করবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে একটু জায়গা চাচ্ছেন, একটু বসে কৃষ্ণ নাম করবে বলে। আমাদের এই দেহের মালিক কে বাবা? তিনি তো। কিন্তু আমাদের দেহের কোথাও একটু খালি জায়গা নাই, যেখানে বসে আমার গোবিন্দ একটু কৃষ্ণ নাম করতে পারে।
তাই শ্রীবাস আঙ্গিনায় গিয়েছিল। শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস, তোমার আঙ্গিনায় বসে আমি একটু কৃষ্ণ নাম করতে চাই। শ্রীবাস বলেছিল, হে প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো আপনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। এই দেহটা হচ্ছে আমার গোবিন্দের। গোবিন্দর বাসী যেদিন বেঁচে উঠবে বাবা, আমাদের সবাইকে চলে যেতে হবে। হরিবল হরিবল। এই একটু নাম করবে বলে জায়গা পাচ্ছে না। শ্রীবাস বলল, প্রভু, আমার উঠানে অর্থাৎ আমার আঙ্গিনায় তোমার যেখানে খুশি তুমি সেখানে বসে নাম করো। সবাই কি বাবা জায়গা দিতে পারে? এই দেহটা তো সবাই বাবা পবিত্র নয়। শ্রীবাস আঙ্গিনায় বসে একটু নাম করেছিল, তাই দেখেন যে পঞ্চদত্ত শ্রীবাসের আঙ্গিনায় বসে নাম করেছে বাবা। আমরা নদিয়া এই শ্রীবাসের আঙ্গিনায় বসে একটু কৃষ্ণ নাম বলি কথা বলছি। এই তো শ্রীবাসকে দেখে দেখে বলেছিল, বলিয়া ভক্ত কই আমার পক্ষে আমার পক্ষে আমার পক্ষে পক্ষে ও ভক্ত বলে আয়া ভক্ত আমার এই পক্ষে আমার এই পক্ষে বলে আয়া ভক্ত ওই আমার পক্ষে পক্ষে আমাদের এমন দিন আমাদের এমন দিন আর হয় কি আমাদের হয় কি না হরিবল হরিবল আজকে এমন দিন আমাদের হয় কি না ও ভক্ত রে আয় আয় ভক্ত আমার পক্ষে এই পক্ষে রে আজকে এমন দিন হয় কি
আয়া আমার পক্ষে পক্ষে আমার তাপিত প্রাণ আমি শীতল করি আমার তাপি হই আমি আমি শীতল করি এই আয়া ভক্ত বক্ষে ভক্ষে আমরা কেবার কথা আমরা চলে আমরা চলে যাব হরিবল হরিবল বলিয়া ভক্ত ওই আমার পক্ষে আই রে চলে বলিয়া ভক্ত পক্ষে আই রে হৃদয় হরিবল 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 ভক্ত আমার এই পক্ষে ভক্ত মন্ডলী এই কিবোর্ডের টোনটা একটু হাই করেন আর এই বিভাগ দিয়ে দিন। এই যে বাবা আমাদের এই শ্রদ্ধেয় দাদা যার আঙ্গিনায় আজ এই যে লীলা কীর্তন হচ্ছে, আসলে বাবা কি উদ্দেশ্যে এই লীলা কীর্তনে দিয়েছেন তা কিন্তু আমি জানি না, তবে আপনাদের কাছে আশীর্বাদ চাই। এই দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন, প্রতি বছর যেন আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা ঘটাইতে পারে। আমি কথা দিয়ে যাচ্ছি বাবা, এবার তো দুটি লীলা হলো, আগামী বছরে এখানে অষ্টকালীন লীলা কীর্তন হবে। দাদা যদি টাকা দিতে নাও পারে, আমি 3টি দল নিয়ে এসে এখানে কীর্তন করে যাব। আগামীবার এখানে লীলা কীর্তন হবে বাবা, অষ্টকালীন লীলা কীর্তন হবে। এই দাদার জন্য আশীর্বাদ করবেন, এই দাদা যেন আপনাদের চরণ তলে থাকতে পারে, আপনাদের চরণ ধুলি নিতে পারে। জয় জয় তাই বলে সেখানে হরি হরি হরিবল হরিবল। এই দাদার পরিবারের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, তারা যেন আপনাদের মতন ভক্ত সঙ্গ করতে পারে এবং গোবিন্দ চরণে স্থান দিতে পারে। হরিবল।
এই যে বাবা সুরধরির তীরে আমার গৌর কিশোর হরিনামের খেলা খেলছে সহচরের সঙ্গে মিলি। সহচর তারা বাবা বুঝেছেন, হরিনামের খেলা খেলছে। হরিনামের খেলা কিন্তু বাবা সবাই খেলতে পারে না। এই হরিনামের খেলা সবাই খেলতে পারে না। তাই মহাজন কি বললেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী আনন্দে বিহার করে ভক্ত মণ্ডলী। হৃদয় গৌর হরিবল হরিবল। আমি আপনাদের কাছে টাকা পয়সা, সোনা দানা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জমি জাতি, গাড়ি বাড়ি কিছুই চাচ্ছি না। শুধু যখন একটু উলুর ধ্বনি দিতে বলবো তখন দুটি বাহু উত্তোলন করে একটু উলুর ধ্বনি দিবেন বাবা। কারণ কি জানেন তো? আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, ব্রাহ্মণের কইতে সভা, যোগীর সভা জটা, আর কি বাবা বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হচ্ছে বাবা সিঁদুরের ফোঁটা। সরোবরের পদ্ম সভা, পদ্মের সভাবলী, আর এই হরিবাসরের শোভা আমার গৌর ভক্ত মন্ডলী। হৃদয় গৌর হরিবল। এই যে বাবা অর্ধেক উঁচু করলে হবে না, সম্পূর্ণ উঁচু করতে হবে। কারণ গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ না করা যায় বাবা, অর্ধেক করলে নিজের বলতে কিছু থেকে যায়। গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ করতে হয়, দেহ মনোপ্রাণ উজাড় করে দিয়ে বাবা আত্মসমর্পণ করতে হবে। হরিবল। এই মহাজন বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, আনন্দে বিহার করো ভক্ত মন্ডলী। সেই খেলাই খেলে রে, আর সেই খেলাই খেলে রে, আবার যে খেলা খেলতো বৃন্দাবনে সেই খেলাই খেলে রে, আর যে খেলা খেলতো বৃন্দাবনে সেই খেলাই খেলে রে, আর সেই খেলাই খেলে রে। বৃন্দাবনের খেলা খেলে নদিয়ায় এসে একই খেলা। হৃদয় গৌর হরিবল হরিবল। সেই খেলা খেলে রে। তো বাবা আনন্দে বিহার করে ভগত মন্ডলী। এই যে বাবা দুনিয়াতে তো কত রকম খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, সব খেলাই কিন্তু বাবা হার জিত আছে। কিন্তু বাবা এই যে হরিনামের খেলা, এই খেলায় কিন্তু বাবা হারও নেই জিতও নেই, আছে কি শুধুই আনন্দ। তাই মহাজন বললেন আনন্দে বিহার করে নদিয়ার রমণী।
রমণীকারা বাবা, রমণীকারা? আমরা তো সাধারণত মায়েদেরকে রমণী বলে থাকি, তাই না? রমণী হচ্ছে আমার মায়েরা। বলে নদিয়ায় কি শুধু রমণী ছিল, রমণরা ছিল না? নদিয়াতে কি শুধু রমণীরা ছিল, মানে আমার মায়েরা ছিল, বাবারা কি ছিল না? বাবারাও ছিল। কিন্তু বাবা মহাজন কি বললেন? প্রকৃতি হয়ে করো প্রকৃতির সন্ধানে, দিনের দিনে বাড়িবে তোমার প্রেম তরঙ্গ। কারণ নারী পুরুষ এক এককৃতি, অনাদিরাদে গোবিন্দ হলেন একমাত্র পুরুষ, আর আমরা সবাই হলাম প্রকৃতি। কারণ নারী পুরুষ সবাই এক এককৃতি, আমরা হলাম প্রকৃতি। আর পুরুষকে একমাত্র অনাদিরাদে গোবিন্দ। গোবিন্দ হচ্ছেন বাবা একমাত্র পুরুষ, আর আমরা সবাই হলাম রমণী। হরিবল হরিবল। তাই তো মহাজন বললেন যে তোমরা যে খেলাই খেলো না কেন, সব খেলাই হার জিত আছে, কিন্তু আমার হরিনামের খেলাই কোনো হার জিত নেই। তাই তোমাদের হরিনামের খেলা খেলতে হবে। আবার বাবা এই হরিনামের খেলা যে একবার খেলেছে বাবা, তার ঘর হয়ে যায় জঙ্গল, আর জঙ্গল হয়ে যায় ঘর। এই হরিনামের খেলা খেলতে গিয়ে আমার পিতা আমাকে নিক্ষেপ করেছিল বাবা অন্ধকার কারাগারে। আমি ছিলাম বাবা একজন ভাষা মানুষ, আমি ছিলাম একজন ভাষা মানুষ। আমার পিতা যখন হরিনামের খেলা খেলতে গিয়ে আমাকে আত্মসুখে সুখী হয়ে আমাকে নিক্ষেপ করেছিল ওই অন্ধকার কারাগারে, সেদিন আমি ভাসতে ভাসতে চলে যাচ্ছিলাম। আমাদের এই মাই কিন্তু বাবা মা নয়, আমাদের আরেকজন মা আছে, মাতা কুণ্ডলিনী। উনি সেদিন বলেছিল আহারে এই যে মূল্যবান বস্তু, তিনি সেদিন আঁকড়ে ধরেছিলেন তার বক্ষে। তাই 10 দিন আমি মায়ের গর্ভে ছিলাম। উপরের দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমি কীটের কুটকুট কামড়ে সেদিন আমিও কেঁদেছিলাম, আমার মাও কেঁদেছিল। কেন আমি কেঁদেছিলাম? এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তাই ভগবানের কাছে বলেছিলাম, হে দয়াল দীনবন্ধু, তুমি এই কঠোর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। আমি ভবের মাঝে গিয়ে তোমার গুণগান কীর্তন করব। কিন্তু বাবা যেদিন ভূমিষ্ঠ হলাম, চিৎকার করে কেঁদে উঠলাম। পাড়ার লোকজন এসে বললো, দেখ দেখ অমুকের ছেলে বা অমুকের মেয়ে কি বলে মা মা বলে চিৎকার করে কাঁদছে না। সেদিন আমি মা বলে চিৎকার করিনি, সেদিন বলেছিলাম, হে দয়াল দীনবন্ধু, গর্ভে থাকতে আমি তোমার সঙ্গে কত খেলা করেছি, তোমাকে দেখেছি, কিন্তু এই ভূমিষ্ঠ হয়ে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? সেদিন বাবা মায়ের বাঁধনে আমি আবদ্ধ হয়ে গেছি। মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, কিন্তু আমার দয়ালে দীনবন্ধু আমার গোবিন্দকে আমি সেদিন ভুলে গেছি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। তারপরে কি বললে? যে পথেতে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। বলবে যে পথ দিয়ে তুমি চলে এলে সেই পথ তুমি এখন ভুলে গেলে। যে পথেতে আসে মানুষ সেই পথেতে যায়, সেই পথটাকে যদি সাধন করা যায়, ভজন করা যায়, তার মানব জন্ম ধন্য হয়।
কিন্তু আমরা কি করি বাবা, সেই পথের কথাই ভুলে গেছি। শাস্ত্রে বললেন, যে পুকুরে তোমার বাবা ডুব দিয়েছে, যে পুকুরে তোমার ঠাকুর দাদা ডুব দিয়েছে, সেই পুকুরে আবার আমিও ডুব দিচ্ছি বাবা। শুধু ডুব দিয়েই গেলাম, মানিক রতন মুক্তা কিছুই পেলাম না। লালন সাজি কি বললেন বাবা, সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধন হবে না। দিল থাকিলে সাধু কেন করলি না অমন, কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। জানো না জানো না মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। খালে বিলে থাকে নামি জল শুকালে। এই যে বাবা বলছে, জানো না মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। মিন মানে কি বাবা? মাছ। মিন মানে হচ্ছে মাছ। তো খালে বিলে যদি জল শুকিয়ে যায়, সেখানে কি বাবা মাছ পাওয়া যাবে? খালে বিলে জল থাকতে হবে, তাহলে মাছ পাওয়া যাবে। এই যে এইখানে বাবা বৃষ্টির আগে দেখলাম যে একদম শুকনা মাঠ, ওই মাঠে যদি জাল পাতা হতো তাহলে কি বাবা মাছ বাঁধতো? কিন্তু যখন বৃষ্টি নেমেছে, জল বেঁধেছে, ওই সাইডে দেখি একজন জাল পাচ্ছে, অর্থাৎ মাছ মারার জন্য, তাই না? তাই বললেন, জানো না মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। কি হবে? বাদ দিয়ে শুকনো মোহনা। শুকনো মোহনায় যদি বাদ দেওয়া যায়, সেখানে মাছ পাওয়া যাবে না। মাছ পেতে গেলে বাবা ওই মুক্তা, হীরা মুক্তা, মানিক যদি তুলতে হয়, তাহলে বাবা আগে চৈতন্য গুরুদেবের শরণাপন্ন হতে হবে। আগে হরিনামের খেলাটা শিখতে হবে, জানতে হবে, তাহলে তো মানিক মুক্তা পাওয়া যাবে। এমনি এমনি হরিনামের খেলা খেললে কি বাবা মানিক মুক্তা পাওয়া যায়? যে খেলাই আপনি খেলেন না কেন, আগে প্র্যাকটিস করতে হবে বাবা। প্র্যাকটিস না করলে বাবা কোনো খেলাই খেলা যাবে না। তাই মহাজন বলেছেন, খেলায় বিনোদ খেলা ঘোরাবো না মালি, আনন্দে বিহার করে নদিয়ার রমণী। হরিবল হরিবল। সবাই আমরা দুটি বাহু উত্তোলন করবো, হরিবল সবাই। কিবোর্ডের টোনটা একটু বাড়ান ভাইয়া। যাদের হাত আছে তারা উঁচু করেন, যাদের হাত নাই তারা উঁচু করবেন না। হরিবল। এবার জোরে বলেন, রাধে রাধে। আরেকটু জোরে বাবা, জোর হচ্ছে না, আরেকটু জোরে, রাধে রাধে। আমি বুঝতে পারলাম বাবা, আমাদের এলাকায় যেটা হয় আপনাদের এলাকায় সেটা হয় না। আমাদের এলাকায় ওই দুই যা যদি এক বাড়িতে থাকে বাবা, তাহলে ওই চুল ছেঁড়া ছেড়ে আর কি বেঁধে যায়। আপনাদের এলাকায় মনে হয় সেটা হয় না। আপনারা সবাই ভালো, বুঝতে পারলাম, কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে। কারণ ওনারা আমাদের এলাকায় ওরা খুব চিল্লাইতে পারে, এই যে ঝগড়া করে, এই জন্যই চেঁচাইতে পারে, চিল্লাইতে পারে। কিন্তু আপনাদের এলাকায় মনে হয় সেইগুলো হয় না, সেটা জোর কম। পরিবার সবাই মিলে একটু রাধে রাধে, রাধে রাধে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমরা তো বাবা নববৃন্দাবনে এসেছি, তাই না? লজ্জা কিসে? লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে কিন্তু বাবা গোবিন্দ সেবা নয়।
গোবিন্দ সেবা করতে গেলে লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করতে হবে হরিবল। তাই তো মহাজন বললেন বেলি অবসান হেরি গৃহেতে চলিল হেরি গৃহেতে চলিল বেরিয়াব সানহেরি গৃহেতে চলিল বেলিয়াব সানহেরি গৃহেতে চলিল জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল বলছে এলাম মা এলাম মা ওই যে বিনোদ খেলা খেলে খেলে এলাম মা এলাম মা জননী চরণে এসে প্রণাম করলো বাবা। বেলি অবসান হেরি গৃহেতে চলিল জননী চরণে এসে প্রণাম করিল। প্রণাম করে কি নিচ্ছে বাবা? চরণের ধুলি নিচ্ছে। তাই তো বাবা আমাদের এই মানব দেহে কিন্তু বাবা 12 আনাই পাপ। তাই বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে দেহটাকে একটু পবিত্র করতে হয় বাবা। কারণ এই ধুলি হচ্ছে না বাবা আমাদের পারের সম্বল পারের করি। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যাই থাক না কেন বাবা ওই পার ঘাটাতে গিয়ে যদি এই পারের করি না থাকে বাবা সেদিনে পার পাওয়া যাবে না। তাই তো আপনাদের কাছে টাকা চাই না পয়সা চাই না, তোমরা দাও দাও আমায় তোমাদের চরণ ধুলি তোমাদের চরণ এই ধুলিয়া আমার পরে সম্বল তোমরা দাও দাও আমায় তোমাদের চরণ ধুলি এই ধুলিয়া পারের সব দাও দাও তোমাদের ওই চরণের ধুলি ধুলিয়া তোমাদের চরণে ধুলিয়া
তোমরা দাও দাও চরণে ভুলে ভুলে হরিবল হরিবল পরে সামা আমরা কে বা কোথায় আমরা চলে যাব তোমরা দাদা তোমাদের চরণ ধুলে কথা চলে যাবো জাগা তোমাদের আমাদের এমন দিন আর হয় কি না হয় বাবা, আমরা এসেছি একা, আমাদের চলে যেতে হবে একা। এই পৃথিবীর মায়া ছেড়ে বাবা আমাদের সবাইকে এক এক করে একদিন চলে যেতে হবে। আমরা এখানে যারা বাবা উপস্থিত আছি, কেউ ভাই হারিয়েছি, কেউ বোন হারিয়েছি, কেউ মাতা হারিয়েছি, কেউ পিতা হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছি, আবার কেউ স্বামী হারিয়েছি বাবা। তারাও যেমন এক এক করে চলে গেছে বাবা, আমাদের আয়ুবেলা যেদিন ডুবে যাবে, আমাদের পূবের বেলা যেদিন পশ্চিমে চলে যাবে বাবা, সেদিন আমাদের কেউ চলে যেতে হবে। এত মহাজন এখানে বলেছিলেন বাবা, যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় দিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক যাবে,
আত্মীয় স্বজন যাদের লাগি দিলাম আমি সবই বিসর্জন, আমি সবই বিসর্জন। ভাই বন্ধু দর সুত আত্মীয় স্বজন তাদের লাগি দিলাম সবই বিসর্জন। ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই থাক না কেন, যাদের জন্য আপনি সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন বাবা, এই প্রাণ পাখি যেদিন উড়ে চলে যাবে সেদিন আপনাকে দুর্দূর করে দাঁড়িয়ে দেবে নিতাই গৌর হরিবল। আমরা তো বাবা যাত্রা দেখি, নাটক দেখি, এই নাটকে বা যাত্রায় সবাই কিন্তু অভিনয় করে বাবা। কেউ বাবার ভূমিকায় অভিনয় করে, কেউ মায়ের ভূমিকায় অভিনয় করে। কেউ স্বামীর ভূমিকায় অভিনয় করে, কেউ সন্তানের ভূমিকায় অভিনয় করে। কিন্তু বাবা ওই অভিনয় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তাকে বাবা ওই মঞ্চ থেকে নেমে আসতে হয়। আমরা এই পৃথিবীর মাঝে এসে মায়াই পড়ে বাবা, কেউ বাবার অভিনয়ে অভিনয় করছি, কেউ মায়ের অভিনয়ে অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয়ে অভিনয় করছি, কেউ স্বামীর অভিনয়ে অভিনয় করছি। আমাদের এই অভিনয় যেদিন শেষ হয়ে যাবে বাবা, সেদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে নিতাই গৌর হরিবল। তাই তো মহাজন বললেন, ভাই বন্ধু তারা সুত আত্মীয় স্বজন যাদের লাগি দিলাম আমি সবই বিসর্জন, আমি সবই বিসর্জন। ভাই বন্ধু দর সুত আত্মীয় স্বজন যাদের লাগি দিলাম সবই বিসর্জন, সবই বিসর্জন। ওই আমি যাদের লাগি করলাম সবই, যাদের লাগি করলাম সবই তারা ভুলে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জীবন বিদায় নিতে হবে। যেমন আছে এই পৃথিবী সঙ্গে দেবে মেটে কলসি, করি অষ্ট করা ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গবর ছড়া, জীবন দেবে গবর ছড়া। দিবে মেতে কলসি দিবে নষ্টি
করা ভাই রাজার কেঁদে দিলে দিবে গবর ছড়া দিবে গবর ছড়া। গাড়ি টাকা পয়সা আপনার যাই থাক, সঙ্গে কিন্তু বাবা কিছুই দেবে না। আপনি যদি 10 তলায় বসবাস করেন বাবা, এই প্রাণ পাখি যেদিন উড়ে চলে যাবে, 10 তলা থেকে টানতে টানতে আপনাকে নিয়ে আসবে 1 তলায়। এই 1 তলা তো আপনার স্থান হবে না, স্থান হবে ওই তুলসী তলা। নিতাই গৌর হরিবল। তুলসী তলায় কিছুক্ষণ রাখার পরে বাবা আপনাকে ওই গোবর ছড়া দিতে দিতে বিদায় করে দেবে। তাই তো মহাজন বললে সেদিন সঙ্গে দেবে মেটে কলসি, করি অষ্ট করা ভালোবাসার প্রাণ দিয়সী, দেবে গোবর ছড়া দেবে গোবর ছড়া। দেবে তো কলসি কষ্ট করা ভালোবাসার প্রাণ দিয়সী, দেবে গবর ছড়া দেবে গবর ছড়া। ও সেদিন শাখা ভেঙে ওই সিঁদুর মুছে, সেদিন শাখা ভেঙে ওই সিঁদুর মুছে শাখা ভেঙে সিঁদুর ও সেদিন শাখা ভেঙে ওই সিঁদুর মুছে, চির বিদায় দিবে সুন্দর এই পৃথিবী ছেড়ে, চলে যেতে হবে। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। বিদায় নিতে হবে। হরিবল হরিবল। আর ধুলায় ধূসর অঙ্গ